আজকে আমরা শুনবো শিয়ালের পাঠশালার গল্প। চলো শোনা যাক তাহলে গল্পটা। এক জঙ্গলে এক কুমির তার বাচ্চাদের নিয়ে বসবাস করত। কিছুতেই তো শিয়ালের চালাকের সাথে পেরে উঠছি না। আমি তাই চাই তোরাও শিক্ষিত হ শিয়ালের মতো, আর চতুর হয়ে ওঠ। আমি গণ্ড মূর্খ, তাই জন্য ওর চালাকি ঠিক জবাব দিতে পারি না। তাই আমি ঠিক করেছি কালকে থেকে তোদের সবাইকে নিয়ে আমি শিয়ালের পাঠশালায় যাব। সেখানেই তোরা পড়াশোনা করবি এবং চালাক চতুর হয়ে উঠবি। এই বলে কুমির তার সন্তানদের নিয়ে শিয়ালের বাড়ির দিকে রওনা দিল। ও শিয়াল ভাই, বাড়ি আছো নাকি? ও শিয়াল ভাই, একটু বাইরের দিকে আসো, তোমার সাথে কথা আছে আমার কিছু। আছো নাকি বাড়ি তুমি? সেই জঙ্গলেই এক চতুর শিয়াল তার বউকে নিয়ে ওই গুহায় বসবাস করত। বাবারে, পারা যায় না, সকালের ব্রেকফাস্ট খেতে বসেছি আর কে ডিস্টার্ব করছে দেখো তো, কে এসেছে, কিরম ডাকাডাকি করছে দেখো, বিরক্ত লাগে। আচ্ছা বউ, তুমি খাও, আমি দেখে আসি কে এসেছে। তুমি খাও খাও, বিরক্ত হয়ো না। আরে কুমির ভাই, কি মনে করে আমার বাড়ির দিকে? কি দরকার আছে বলো? ওরা যদি আমার মতো মূর্খ থেকে যায় তাহলে কিছু করে খেতে পারবে না। তাই আমি চাই তুমি ওদেরকে একটু পড়িয়ে চালাক চতুর তৈরি করো। তাই তোমার পাঠশালায় দিতে এসেছি। তুমি ওদের পড়াবে? কেন পড়াবো না ওদের? আমি অনেক বড় পণ্ডিত। ওদের 7 দিনে 7 জনকে আরো বড় পণ্ডিত করে দেবো। তুমি চিন্তা করো না, ওরা একদম চতুর চালাক তৈরি হয়ে যাবে। বাঁচালে ভাই, তোমার এই কথা শুনে আমি যা আনন্দ পেয়েছি না। আমি 7 দিন পর ওদের সবাইকে নিয়ে যাব, আর রোজ ওদের সাথে আমি দেখা করতে আসব। আজ চলি তাহলে, তোরা ভালো করে থাকিস রে। কুমির এসেছিল, ও ছানাদের দিয়ে গেল পড়াশোনা শেখাবার জন্য। এমন পড়াশোনা আমি শেখাবো না যে 7 দিনে আমার খাবারের চিন্তা করতে হবে না। পরের দিন কুমির সময় মতো তার সন্তানদের সঙ্গে দেখা করতে গেল। ও শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো নাকি? আমার ছানাগুলোকে একটু দেখো, দেখা করে যাই কেমন পড়াশোনা করছে ওরা। চলো ছানারা, তোমার বাবা দেখা করতে এসছে তোমাদের সাথে। একজন একজন করে যাবে, ঠিক আছে? এই হলো 1, এই হলো 2, এই হলো 3, এই হলো 4, এই হলো 5, এই হলো 6, আর এই হলো 7। বাবা, ছানারা তো বেশ ভালোই আছে দেখছি তোমার সাথে। ঠিক আছে, আজ আমি চলি, আবার কালকে আসবো। আজ আমি তোমাকে পড়াশোনা শেখাবো। বলো টুং টাং টুং, কুমির ছানা পেটে ঢুকুন। আবার বলো টুং টাং টুং, কুমির ছানা পেটে ঢুকুন। কি সুন্দর, কি সুন্দর। আবার তার পরের দিন কুমির তার ছানাদের সাথে দেখা করতে এলো। এবার তুমি কি করবে গো? তুমি তো একটা কোনো ছানা খেয়ে নিয়েছো, আর শিয়াল তো 7টা ছানাকে দেখতে চাইবে। তুমি কি করে দেখাবে ওকে? আরে গিন্নি, তুমি ভয় পেও না। কুমিরের সব ছানাকেই একই দেখতে। একটা ছানাকে 2বার দেখে দিলে কুমির কিছুই বুঝতে পারবে না। আবার দেখা করতে এলাম আমি আমার ছানাগুলোকে। সবাই কি করছে? ভালো আছে তো ওরা? একটু ওদের দেখিয়ে দাও।
চলো চলো, তোমার বাবা দেখা করতে এসেছে, একে একে চলে আসো। এই এক, এই দুই, এই তিন, এই চার, এই পাঁচ, এই ছয়, এই সাত। তাহলে আজ আসি, আবার কাল আসবো দেখতে। চলো, আজ তোমাকে আমি পড়াশোনা শেখাবো। তাহলে বলো, টুং টাং টুং, কুমির ছানা পেটে ঢুকুন, টুং টাং টুং, কুমির ছানা পেটে ঢুকুন। শিয়াল এইভাবেই প্রত্যেক দিন একটি করে কুমির ছানা খেতে থাকে। আর যখনই কুমির দেখা করতে আসে ছানাদের সাথে, তখন সে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক 7টি ছানা দেখিয়ে দেয়। এভাবে খেতে খেতে আর একটি মাত্র কুমির ছানা পড়ে থাকে। শিয়ালের বউ তো খুব চিন্তায় পড়ে যায়। পরের দিন কুমির আবার আসে তার ছানাদের সাথে দেখা করতে এবং শিয়ালকে সে ডাকতে থাকে। এবার তুমি কি করবে? তুমি তো সব কুমিরই খেয়ে ফেলেছো, আর একটা মাত্র কুমির ছানা পড়ে আছে। তুমি কি করে 7টা কুমির ছানা দেখাবে? আরে গিন্নি, এত চিন্তা করছো কেন? একটা কুমির ছানাকে আমি 7 বার দেখিয়ে এক্ষুনি কুমিরকে বোকা বানিয়ে ফিরে আসছি। নিজের কথা মতো শিয়াল একটি ছানাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে কুমিরকে 7 বার দেখায় এবং কুমিরকে বোকা বানায়। আজ তোমার অন্য ভাইদের মতো তোমাকেও পড়াবো। বলো, টুং টাং টুং, কুমির ছানা পেটে ঢুকুন। আহ, শেষ ছানাটা খেয়ে ভারী মজা লাগছে। তুমি তো সব কুমির ছানাই খেয়ে ফেললে। এবার তো কুমির এসে আমাদের খেয়ে নেবে। এবার আমরা বাঁচবো কি করে? আরে চিন্তা করছো কেন? এর পাশেই একটা ভালো জঙ্গল আছে, আমরা সেখানে কালকেই চলে যাব। কুমির আসার আগে আমাদের কুমির খুঁজেও পাবে না। শিয়ালরা অন্য জঙ্গলে পালিয়ে গেল গুহা ছেড়ে। শেষ দিন কুমির তার ছানাদের নিতে গুহার সামনে হাজির হলো। ও পণ্ডিত মশাই, কোথায় আপনি? আসুন, আজ আমি আমার ছানাদের নিতে এসেছি। কেউ সাড়া দিচ্ছে না কেন? বুঝতে পারছি না তো। যাই ভেতরে, গুহার ভেতরে গিয়েই দেখি কোথায় গেল সবাই। কাউকে তো দেখতেই পাচ্ছি না। শিয়াল শিয়ালিনী গেল কোথায়? এ বাবা, এ আবার কি? আমার সন্তানদের এভাবে খেয়ে ফেলেছে। শিয়াল, তোকে আমি ছাড়বো না। তুই যেখানেই থাকিস তোকে খুঁজে বের করে আমি তোর গলা মুটকে খাবো। শিয়ালের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কুমির জঙ্গলে জঙ্গলে তাদের খুঁজে বেড়াতে লাগলো। ওই তো জলের দিক দিয়ে পালিয়ে যাচ্ছে, গিয়ে এক্ষুনি ধরি। কুমিরের থেকে জলে তাড়াতাড়ি যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। দাঁড়া বেটা দুষ্টু শিয়াল কোথাকারে, আজ তোকে আমি ছাড়বই না। ঠ্যাংটা কামড়ে ধরেছি, আজ শেষ করে দেবো। ও বউ, ওদের লাঠিটা কে যেন ধরেছে। যদি ঠ্যাংটা ধরতো তাও কথা ছিল, লাঠি ধরেছে। চলো আমরা ফেলে রেখে পালিয়ে যাই। লাঠি ধরেছি? না না, লাঠিটা ছেড়ে তাড়াতাড়ি শিয়ালের ঠ্যাংটা ধরি আমি তাড়াতাড়ি করে। যা যা যা, পালিয়ে গেল পালিয়ে গেল। বোকা কুমির, তুমি কখনো আমাদের ধরতে পারবে না। একবার বোকা হয়েছি, বারবার হব না। আমি খুঁজে ঠিক বার করব তোমাদেরকে। আবার কয়েকদিন পর কুমির শিয়ালকে খুঁজতে খুঁজতে জঙ্গলের একটি জায়গায় খুঁজে পেল। তারা পুকুরের সামনে দাঁড়িয়ে মাছ খাচ্ছিল। কুমির তখন ঠিক করলো, পরের দিন আমি এই নদীর পাশে মরা সেজে শুয়ে থাকবো। আসবে আমাকে খেতে, আর আমি তখনই ওদের দুজনের ঘাড়টা মুটকে দেবো।
পরের দিন সকালবেলা কুমির পুকুরের ধারে এসে মোড়া সেজে শুয়ে থাকলো। শিয়ালিনী তো খুব খুশি। চলো কুমিরটা মরে গেছে, একটু টেস্ট করে দেখি কেমন খেতে। দাঁড়াও গিন্নি, কুমিরটা একটু বেশি মরে গেছে, একটু নড়লে চললে তাহলে খাওয়া যেত। চলো আমরা চলে যাই। ওরা ভাবছে আমি মরে গেছি, একটু নড়ে নি, নয়তো চলে যাবে। এই তো বেঁচে আছে, চলো পালাই। কয়েকদিন পর কুমির আবার শিয়ালদের দেখতে পেল একটি ডোবার ধারে। চলো ডোবার সুন্দর মিষ্টি জলটা আমরা দুজন একসাথে খাই। তখন কুমির ঠিক করলো, আসব কাল জল খেতে। আমি আগে থেকে জলে লুকিয়ে থাকবো, যে জল খেতে নামবে কলা দুটো মুটকে খাবো। গিন্নি, জলের মধ্যে কিছু আছে মনে হচ্ছে, একটু পরীক্ষা করে দেখতে হবে। আজকে জলটা একটু বেশি পরিষ্কার মনে হচ্ছে, একটু ঘোলা থাকলে জলটা খাওয়া যেত। চলো গিন্নি পালাই, জলে কুমির আছে। আমি আগেই বুঝেছিলাম কুমির তুমি আমাদের কিছুতেই ধরতে পারবে না, ভাগো এখান থেকে। আবার পালিয়ে গেল। না, আর আর নয়, অনেক অপমান সহ্য করেছি, অনেক ঠকেছি আমি। শিয়াল ভীষণই চালাক, আমি আর ওর পেছনে যাব না। এবার আমি ফিরে যাই নিজের জঙ্গলে। এই বলে কুমির নিজের জঙ্গলে ফিরে গেল। আজকের গল্প থেকে তোমরা কি শিখলে? সব সময় বুদ্ধি দিয়ে চলা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।